শরতের জানান দিচ্ছে যে মায়ের পুজো চলে এসছে। দারুণ। নান্না গ্রাম পঞ্চায়েতে স্বাগত জানাচ্ছে আমাদের এই রোড। চলুন রেলপথ ধরে হেঁটে যাই। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা মোটামুটি প্রায় 1 কিলোমিটার 1 কিলোমিটার পথ চলে এসেছি। আমাদের গন্তব্য আজকে যেটা সেটা হচ্ছে একটা স্টেশনটাকে নিয়ে আমাদের মেন আজকে গন্তব্যস্থল। আর তার পাশে তৎসংলগ্ন একটা বড় কালী মন্দিরও রয়েছে। সেই কালী মন্দিরটাও আপনাদেরকে দেখাবো। খুবই জাগ্রত কালী মন্দির, খুব ভালো। আর তার থেকে বড় কথা হচ্ছে দুটো স্পটই পুরো নেচারের একদম ঘেরা। মানে যেটা আমরা চাই আর কি, আমরা যারা প্রকৃত প্রেমী বা আমরা যারা বাইক লাভার, যারা আমরা ঘুরে বেড়াই, আমরা তো অ্যাকচুয়ালি প্রকৃতর খুব ভালোবাসি প্রকৃতিকে। সুতরাং আমাদের সবকটা ঘোরা প্রকৃতির সাথেই কানেক্টেড। আর সেরকমই একটা প্লেসে আজকে আমরা নিয়ে এসেছি। আর জায়গাটা যেতে হলে আপনারা রেলপথেও যেতে পারেন, সড়কপথেও যেতে পারেন। সড়কপথে আসলে আপনাদেরকে ডানকুনি হয়ে আসতে হবে। আমরা আগে অ্যাকচুয়ালি জায়গাটাকে আমরাও প্রথমবার আজকে এক্সপ্লোর করব, তাই সড়কপথে কীভাবে যাবেন না যাবেন সেটা পরে জানাবো। আমরা রাস্তাটা যেইভাবে যাব সেইভাবে আপনাদেরকে বলবো। আর ডেসক্রিপশানে অবশ্যই জায়গাটার লোকেশান আমি শেয়ার করে দেবো, যাতে আপনারা ইজিলি লোকেশান দিয়ে আপনারা চলে আসতে পারেন। প্রপার লোকেশান শেয়ার করব। আর ট্রেন পথে আসলে একদম যেখানটা আপনারা নামবেন স্টেশনটাই হচ্ছে সেই ডেস্টিনেশন। স্টেশনটাকে ঘিরেই আজকের সমস্ত কিছু ঘোরা, সমস্ত কিছু। তো আমরা উঠে পড়েছি বেনারস রোড, যেটা ডানকুনি স্টেশন থেকে কালীপুর মোড় থেকে বাঁহাতে বেঁকে যাচ্ছে। এইটা হচ্ছে বেনারস রোড। এই রাস্তাটা সিধে কানেক্ট হচ্ছে কোনা মোড়। আপনারা যদি হাওড়া থেকে আসেন কোনা দিয়েও ঢুকতে পারেন। লোকেশান তো দিয়েই দেবো, লোকেশান থাকবে আপনাদের সাথে। আর জায়গাটা হচ্ছে ডোমজুড়ের অন্তর্গত। ডোমজুড়ের মধ্যেই আজকে দুটো জায়গায় আমরা যাব। এছাড়াও ডোমজুড়ে আরও অনেকগুলো প্লেস রয়েছে, যেমন নান্না ভেরি রয়েছে, ওখানে লোকনাথ মন্দিরও রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে। তো আমরা সেদিকটা যাব না। আজকে আমরা যেদিকটা যাব সেটা হচ্ছে একটা স্টেশন আর একটা কালী মন্দির। এই দুটো জায়গায় এক্সপ্লোর করবো, কারণ আজকে আমাদের হাতে একটু টাইম কম আছে। তাই আজকে আমরা কোনো বড় রাইড রাখিনি, ছোটো রাইডই রেখেছি। ঘন্টা 2-2.5 মধ্যে টোটাল রাইড কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু নিয়ে। কারণ আমরা বিকেলে একটা আমাদের নেমন্তন্ন রয়েছে। আর বিকেলে আমরা একটা জিনিস কিনতে যাব, সেটা দেখাবো আপনাদেরকে। তো চলুন আর বকবক করবো না, এই রাস্তাটা দেখাই। আমাদের সাথে সাথে আপনারাও রাস্তা উপভোগ করতে করতে চলুন। ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। আজ রবিবারের সকাল, তাই আজকে যে জায়গাটা আমরা বেছে নিয়েছি সেটা খুবই স্বল্প দূরত্বের মধ্যে, আমাদের ডানকুনি থেকে মাত্র 10 থেকে 11 কিলোমিটারের মধ্যে। আজকে একসঙ্গে দুটি জায়গা ভিজিট করবো, আর দুটি খুব সুন্দর। দুটির মধ্যে একটি জায়গা আমার পূর্বে গড়া, আর একটি জায়গায় আজকে নতুন যাব। তো যেহেতু নতুন যাব, রাস্তাঘাট অতটা জানা নেই, তবু চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে জায়গার বিবরণ দিতে। ডানকুনি থেকে আমরা টুয়ার্ডস কালীপুরের দিকে সিধে গিয়ে বাঁ হাতের রাস্তাটি নেব, যেটি চলে গেছে সিধে জগদীশপুরের দিকে। আর পথে পড়বে এই সুন্দর মন্দিরটি, যে মন্দিরটি তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। আমরা এখন সিধে যাব জগদীশপুরের দিকে। যেহেতু রাস্তাটা নতুন, আগেই তোমাদেরকে বলেছি, তাই আমরা মোবাইলে গুগল লোকেশনটি সেট করে নিলাম। আমরা যে দুটি জায়গায় আজকে যাব তার মধ্যে একটি রেলওয়ে স্টেশন ও দ্বিতীয়টি একটি কালী মন্দির। কালী মন্দিরটি এর আগেই আমি ভিজিট করেছি। কালী মন্দিরটি হল রাঘবপুর কালী মন্দির। সেই কালী মন্দিরের ভিডিওটি আমার আগেই করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে ঝটপট আমরা এগিয়ে যাই। গুগল লোকেশন ধরে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। আশেপাশে সমস্ত ম্যাক্সিমাম দোকানপাট এখনও খোলেনি, যেহেতু রবিবারের বাজার, তার মধ্যে পুজোর সিজন প্রায় চলেই এসছে। চারিদিকে প্যান্ডেলও তৈরি হচ্ছে। মোটামুটি পুজোর আর গোটা 28 দিন বাকি। একটা পুজো একটা আবহাওয়া রয়েছে। দেখুন প্যান্ডেল বাস সব অলরেডি গন্তব্যের দিকে রওনা দিয়েছে, কারণ পুজোর কাজ চলা শুরু হয়ে গেছে। সামনে থেকে ডান দিকে এই সামনে থেকে ডান দিকে এখান থেকে ডান দিকে ঢুকবো আমরা। এই রাস্তাটা আমিও কোনোদিনও যাইনি।
নেক্সট লেফট, সামনে লেফট। খানিকটা গিয়ে আবার ডান দিক, এর বাঁ দিক। Turn left toward Dunjur-Jagadishpur Road, then turn right onto Dunjur-Jagadishpur Road. এটা অ্যাকচুয়ালি কানেক্ট করবে ডোমজুর জগদীশ চন্দ্র বোস রোডের দিকে। এই সামনে উঁকি মারছে ডোমজুর জগদীশ চন্দ্র বোস রোডের দিকে। এটা আপনাদের মানে আমাদের জগদীশপুর হয়ে এলো এই রাস্তাটাই পড়তো, আমরা আগে থেকেই Take the next right onto Dunjur-Jagadishpur Road. ওয়েলকাম টু নারনা। নারনা গ্রাম পঞ্চায়েতে স্বাগত জানাচ্ছে আমাদের এই বোর্ড। আর আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো সিধে। এখান থেকে বাঁ দিকে, হ্যাঁ এটা এটা বাক্সার, এটা বাক্সার জায়গাটার নাম। যেহেতু আমরা প্রথমবার জায়গাটা ভিজিট করেছিলাম তাই আমাদের ক্ষেত্রে অজানা ছিল। অবশেষে গলিগালা দিয়ে সেই ডোমজুরের রাস্তাটা আমরা ধরি, এটা টুয়ার্ডস নান্নাবেড়ির দিকে গেছে। আপনারা জগদীশপুর থেকে ডান দিকেও মারতে পারেন। যদি কালীপুর থেকে জগদীশপুর দিকে যান তাহলে ডান দিকে, আর যদি কোনা থেকে আসেন তাহলে বাম দিকে। পুরো রাস্তাটাই সিঙ্গেল রাস্তা, একটা রাস্তাতেই আপ আর ডাউন হয়। আর যেহেতু গ্রামের রাস্তা, এগুলো ভেতরের রাস্তা যেহেতু, এগুলো একটু ছোটো রাস্তা, তাই এখানে যদি বাইকে আসেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। মানে বুঝতেই পারছেন গ্রামের রাস্তায় যেরকম জন্তু জানোয়ার থাকে, মানে ছাগল গরু থাকে, সেরকম ছোটো ছোটো বাচ্চারাও খেলাধুলা করে। তো অবশ্যই এসব রাস্তায় এলে একটু কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন। জোরে তো একদমই চালাবেন না, একদম লিমিটেড স্পিড ধরে গাড়ি চালাবেন, একদমই আস্তে ধীরে সুস্থে। বাহ, খুব সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। দুপাশে সবুজে ঘেরা, মধ্যিখান দিয়ে রাস্তা। এগুলো অ্যাকচুয়ালি হিডেন জেমস। আমাদের ডানকুনির আশেপাশেও যে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে পারে, অসাধারণ অসাধারণ। প্রকৃতি প্রেমীরা তো এইসব ধরনের প্রকৃতি খুঁজে বেড়ায়, যেখানে নিজেকে তা প্রকৃতির সাথে কানেক্ট করতে পারবে। ছোট রাস্তায় এসে পড়লাম, এখান থেকে বাঁদিকে বলছে। এগোচ্ছি ধীরে ধীরে, রাস্তা আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে। সকালবেলার দিকে এলে দারুণ লাগবে না? সব রাস্তা সকালের দিকে এলে জন্য বলছিলাম চলো সকাল সকাল যাই। 5টা নাগাদ দিলে না একদম শিশির শিশির পড়লেও দারুণ লাগবে। বর্ষা তো চলছেই অলরেডি। সিধে 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 সিধে। দারুণ জায়গা। বাবা বিশ্বেশ্বর মন্দির, মানে মহাদেব। কতটা সুন্দর মহাদেবের মন্দির দর্শন করলাম আমরা। দারুণ জায়গা কি, যাওয়ার মতন রাস্তা। এই ধরনের রাস্তায় রাত্রেবেলা এরকম যেরকম গা ছমছম করবে, সকালবেলা এলে আরো ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা, আমরা যে এখন এই পথ দিয়ে যাওয়ার সময় যারা নাকে গন্ধ আসছে, সোদা মাটির গন্ধ, মানে ভাষায় বলার মতন নয়, এত সুন্দর গন্ধ। সেখানে হাজার হাজার টাকা দামের পারফিউমও হার মানবে।
ফাঁকা জায়গায় ভূত তো থাকবেই। জনমানবহীন রাস্তা, আশেপাশে কোনো ঘর দুয়ার নেই, চারপাশটা একবার দেখুন, খালি রাস্তা ছুটে চলেছে আর দুপাশে ঘন গাছপালা। দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। এই ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করতেই তো আমরা রাইডাররা। এত সুন্দর সুন্দর জায়গা আপনাদের কাছে তুলে ধরবো, তবেই না আপনারা এসে মনমুগ্ধ হবেন এইসব সমস্ত জায়গায় এসে। সামনে একটা ছোট্ট সাঁকো, মানে কোনো খাল বা কোনো কিছু আছে হয়তো এখানটায়। হ্যাঁ, ছোট্ট একটা খাল, খুব সুন্দর এই ব্রিজটা। ওই যে দূরে কিছু জায়গায় ছোট ছোট কাশফুল ফুটে থাকতে দেখেছি, যা শারদের আগমনের বার্তা দিচ্ছে। ওই যে কাশফুল দেখা দিয়েছে, অল্প অল্প ছোট ছোট এখন সবে ফুটছে, এখনো কাশফুল সেভাবে ফোটেনি। আর 15-20 দিন পর কাশফুলে ভরে যাবে। হ্যাঁ, 15-20 দিন পর পুজোটা যাতে মহালয়াটা টাচ করবে, যখন চারদিক কাশফুলে ছেয়ে যাবে, তখন এই রাস্তার সৌন্দর্য আরো 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 কয়েক গুণ বেড়ে যাবে। আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি, দেখাচ্ছে অনলি 110 মিটার, লেস দেন 1 মিনিট। এই সেই গেট, আমরা চলে এসেছি, পাশেই ঝালুয়াবেড়া স্টেশন। এই সেই ঝালুয়াবেড়া স্টেশন, এখানে গাড়ি রেখে দাও বোধহয় সাইডে, ওপারটা করে মন্দিরের চাতালে রেখে দাও। হর হর মহাদেব, যেখানে আমি সেখানে বাবা, এখানেও বাবার দর্শন পেয়ে গেলাম। জয় মহাদেব, দত্তম শিবম। এই তো এসে গেছি তো ফাইনালি আমরা চলে এসেছি, আর আমার পিছনেই হচ্ছে বাবার মন্দির, স্বয়ং ওপরে বিরাজমান মহাদেব। তো চলুন, যেটা আজকের প্রথম ডেস্টিনেশন, সেখানে চলে এসেছি। এবার আওয়াজটা শুনুন কোকিলের। এটাই হচ্ছে এখানকার বড় পাওনা। তো দেখাই আজকের ডেস্টিনেশনটা, যেটা অনেকে মিনি ডুয়ার্স বলে আমাদের, সেটা ডানকুনি থেকে একদমই কাছে আর খুব সুন্দর জায়গাটা। এই সেই জায়গা, একবার নেচার বিউটিটা অনুভব করুন। চলুন সামনে থেকে দেখাই। এই হলো মিনি ডুয়ার্স। চলুন রেলপথ ধরে হেঁটে যাই, দেখাবো এখানকার সুন্দর দৃশ্য। এই হচ্ছে সেই ঝালুয়াবেড়া স্টেশন। এই হচ্ছে সেই ঝালুয়ার বের। তো এটা হচ্ছে ঝালুয়াবেড়া স্টেশন, আর এটা হচ্ছে আপনারা যদি এখানে ট্রেন পথে আসতে চান, হাওড়া থেকে আমতা লোকাল এখানে আসে, আর হাওড়া থেকে আমতা লোকাল ধরলেই এই ঝালুয়াবেড়া স্টেশনে আপনি নামতে পারবেন আর উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য। তো চলুন একটু ঘুরে দেখি আশপাশটা। হ্যাঁ, নর্থ বেঙ্গলে।
ঝালুয়াবার স্টেশনকে টাটা জানিয়ে এবার আমরা বেরিয়ে চললাম আরেকটা নতুন গন্তব্য, কালী মন্দির, রাঘবপুর কালী মন্দির। এবার আমরা রাঘবপুর কালী মন্দিরের দিকে যাব। তো চলো, আর অবশ্যই জানাবে যে ঝালুয়াবেড়া স্টেশন আপনাদের কেমন লাগলো। তো চলুন রাঘবপুর কালী মন্দির। ঝালুয়াবের ঘুরে মন্দির যাওয়ার পথে যে রাস্তাটা পড়লো সেটা অদ্ভুত এবং অপরূপ সুন্দর। আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারছি ক্যামেরার মাধ্যমে জানি না, তবে বিশ্বাস করুন চোখে দেখলে আপনার মন অবশ্যই মুগ্ধ হবে। এক কথায় অপরূপ। এমনিকে গ্রাম বাংলাকে রানী বলা হয় না, এত সুন্দর। রাস্তাটা দেখুন গাইজ, রাস্তাটা দেখুন, পুরো ছাওয়ায় ছাওয়া, এত রোদ্দুর, তারপরেও দেখুন প্রকৃতির প্রেম এটাকেই বলে। প্রকৃতি মানুষের জন্য প্রেম বিলিয়ে দেয়, আমরা মানুষ প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, ধ্বংস। জাস্ট ওয়াও। তাহলে এখানে ছবি না তুললে মুশকিল হয়ে যাবে। রিল রিল। হ্যাঁ দাঁড়া দাঁড়া, রিল দিলে হোক। যাওয়ার পথে এই রাস্তাটি পড়লো, রাস্তাটার একবার সৌন্দর্যটা দেখুন খালি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দারুণ দারুণ। দারুণ দারুণ। এখন থেকেই কাশফুলগুলো দেখুন বন্ধুরা, শরতের জানান দিচ্ছে যে মায়ের পুজো চলে এসছে। দারুণ, ওহ লাভলি। অবশেষে মন্দির উঁচু দিতে শুরু করেছে। এই হচ্ছে মায়ের মন্দির, আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি। আর এটা হচ্ছে মায়ের পুকুর বা স্নান ঘাট বলতে পারেন। এইখানের মায়ের স্নানাদি সমস্ত কিছু করানো হয়। আর এটা হচ্ছে মায়ের মন্দির, সুন্দর এই মন্দির। ওদিকে ঘুরিয়ে মন্দির চাতালে গাড়িটা তুলে দাও। দাদা যাও। এই হচ্ছে মায়ের মন্দির, পাশে একটা ছোট নাট মন্দির। চুল ফুল ঘেটে ঘ হয়ে গেছে। তো এইটা হচ্ছে রাঘবপুর কালী মন্দির। এর আগেও আমি এখানে এসেছি, অ্যাকচুয়ালি বাবুদা এখানটা কোনোদিন আসেনি, তো ওনাকে মায়ের দর্শন করাতে নিয়ে এলাম। আর এর ভিডিও আমি এর লিঙ্কে দিয়ে দেবো। অলরেডি এটা আমি এসে ঘুরে গেছি আমার মেয়ে বউকে নিয়ে, তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। সেখান থেকে আপনারা এখানকার ভিডিওটা দেখতে পারবেন, মন্দিরের ব্যাপারে জানতে পারবেন। তো আজকে বাবুদাকে ঘুরিয়ে দিই, আর দেখাবো এরপর আরও নেক্সট ভিডিও নিয়ে। আর অবশ্যই জানাবেন কেমন লাগছে আর কী ধরনের কন্টেন্ট চান আপনারা, আর কীরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন। রাইডিংয়ের মাধ্যমে চেষ্টা করবো আপনাদের সেই ভিডিও পৌঁছানোর। আর যদি কোনো ভুলভাল হয় তার জন্য ত্রুটি মার্জনীয়। আর এখানে আসবেন কি করে না আসবেন কি করে ডিসক্রিপশানে সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। আর লিঙ্ক তো অবশ্যই দিয়েই দেবো। তো তবে আপনাদেরকে বলে রাখি যে যদি মনে করেন যে আপনারা আসবেন ট্রেন পথে, হাওড়া থেকে আমতা লোকাল ধরবেন, নামবেন ঝালুয়াবের। ঝালুয়াবের স্টেশনটা প্রথমে দেখে নিলেন, দেখে নেওয়ার পর ওখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের এই মন্দিরটা, আমাদের হাওড়া রাঘবপুর কালী মন্দির। তো আপনারা চাইলে একদিনে দুটো ভিজিট করতে পারবেন। তবে এখানে খাওয়ার দাওয়ার দোকান বিশেষ সেরকম কিছু নেই। সকাল থেকে চায়ের জন্য ঘুরে বেড়াচ্ছি আমরা। রাস্তাটা দেখালাম আপনাদেরকে, পুরোটা রাস্তাটাই গ্রামের রাস্তা। তো এরকম রাস্তা, তো চেষ্টা করবেন টিফিন করে নেওয়ার হাওড়া ফাওড়া থেকেই। কারণ স্টেশনেও কোনো দোকানপাট পেলাম না আমরা চা খাওয়ার জন্য। আর আসার সময় রাস্তাটাও গ্রামীণ রাস্তা, বুঝতেই পারছেন যেমন দোকান পেলাম না। আগে হয়তো পাবো যখন কানেক্টিং রাস্তার দিকে উঠবো। কিন্তু আপনারা যদি আসেন স্টেশন হয়ে এলে আপনাদেরকে ওই হাওড়া থেকে ঝালুয়াবের স্টেশন, ঝালুয়াবের দেখার পর ওখান থেকে টোটো বা অটো করে এই মন্দির ঘুরে তারপর ট্রেনে করে ফিরতে পারেন। আর যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য গুগল লোকেশান অবশ্যই দিয়ে দেবো, বা যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের জন্য গুগল লোকেশান দিয়ে দেবো। তবে রাস্তাঘাটটা দেখে আসবেন। অনেক জায়গা খুব সরু রাস্তা, দেখতেই পেয়েছেন যে একটা গাড়ি গেলে বাইক যাওয়ার একটু জায়গা কম থাকে, চাপ থাকে। তো চলুন, কেমন লাগলো জানাবেন। আর আবার দেখা হবে নেক্সট পর্বে। ভালো থাকবেন।